শেষ পর্যায়ে খেলা, চূড়ান্ত পর্যায়ে খেলা হবে। সাইডে যারা আছে একটু সরিয়ে দাও। দূরে সদস্য যারা আছো সাইড থেকে যারা আছে একটু সরিয়ে দাও। যার প্রতিযোগীদের একটু দূরত্ব রেখে দাঁড় করাও। স্টার্ট, মিউজিক স্টার্ট। আমি বলছিলাম আমি যখন আসছি তখন গানটা আপনাকেই ছাড়তে হবে। এবার একদম চূড়ান্ত পর্যায়ের খেলা, প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারীকে একটু দাঁড়াতে পারবো। সেরা রেসিপি প্রতিযোগিতা আর মাত্র 5 মিনিট আছে আমাদের কাছে, আপনাদের কাছে। যারা এখনো আসেননি তাদের উদ্দেশ্যে বলছি, সেরা রেসিপি প্রতিযোগিতায় আপনার দেখা যাক কে বলে, দেখা যাক। হাততালি দাও।
আমরা দ্বিতীয় স্থান অধিকারীকে পেয়ে কাস্টমারও প্রচুর লাইভ করে গেছে। সুন্দর একটা থিম দেখতে পেলাম। এপাশে দেখতে পাচ্ছি নারী পাচার। সত্যি তো কাজ দেওয়ার নামে, চাকরি করে দেওয়ার নামে দেশ বিদেশে আমাদের কিছু ভণ্ড মানুষ তারা আমাদের দেশের নারীকে বিদেশে পাচার করছে টাকার বিনিময়ে। 23 ব্যাচ নাম্বার 23 দেশ বিদেশে নারী পাচার। 23 দেশ বিদেশে নারী পাচার। দেশ বিদেশে নারী পাচার। জয় মা তারা। আমরা তারাপীঠ গেছি, আমরা জয় মা তারাকে দেখে এসেছি। জয় মা তারার একটা থিম, ওনাকে প্রণাম, সবাই প্রণাম। জয় মা তারা। ব্যাচ নম্বর 13, ব্যাচ নম্বর 13। ব্যাচ নম্বর 40 মেয়েদের শিক্ষার পাশাপাশি আত্মরক্ষার প্রয়োজন যাতে দ্বিতীয় তিলোত্তমা না হতে হয়। আমরা দেখতে পাচ্ছি 40 যে মেয়েদের সুরক্ষা, আত্মরক্ষার প্রয়োজন, মেয়েদের শিক্ষার পাশাপাশি আত্মরক্ষার প্রয়োজন যাতে দ্বিতীয় তিলোত্তমা না হয়। ব্যাচ নম্বর 15 ভারতের আত্মা। এটা বোঝাতে যাচ্ছে একদিকে মুসলমান তার মসজিদে নামাজ পড়ছে, একদিকে চার্চের খ্রিস্টান তিনি তার যিশুর কাছে প্রার্থনা করছে, আর মাঝখানে ভারতের আত্মা হিসাবে সনাতন ধর্মের সনাতন ধর্মকে তুলে ধরেছেন যে সূর্য একদিকে বৃষ্টি পড়ছে, আর সনাতন ধর্মের ধর্মীরা হিন্দু মুসলমানকে বাঁচিয়ে রেখেছেন। তারা আত্মা হিসাবে কাজ করছেন হিন্দু মুসলমানকে এক জায়গায় রাখার জন্য। খুব একটা সুন্দর থিম, খুব একটা সুন্দর থিম যে আমরা ভারতবর্ষে সবাই মিলেমিশে থাকি। আমাদের কাছে হিন্দু মুসলমান বা খ্রিস্টান বলে কিছু নয়, আমরা মানুষ, এটাই আমাদের পরিচয়। তো আজকে হিন্দু ধর্মের মানুষ একদিকে খ্রিস্টানকে যেমন বাঁচাচ্ছে, একদিকে মুসলিমদেরকে বাঁচাচ্ছে। ভারতের আত্মা যে হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, এটা তারা তাদের থিমটা তুলে ধরেছেন। আমরা 15 দেখতে পেলাম ভারতের আত্মা। আমরা দেখতে পাচ্ছি আমরা পচনশীল অপচনশীল বস্তু, আমরা গাছের, আমরা সবজির খোসা হিসাবে পচনশীল বস্তু যাকে আমরা জৈব সার হিসাবে কাজে লাগাতে পারি, চাষের কাজে লাগাতে পারি, মাটি উর্বর হওয়ার জন্য, সবজির ফসল ভালো হবে, ফসল উর্বর মাটিতে ফসল বৃদ্ধি পাবে। আর অপচনশীল বস্তু যেটা পচে না কখনো, মাটিতে থাকলে ভূমিকম্প হতে পারে, গাছের গোড়া মাটি ক্ষয়ে গিয়ে আমাদের গাছ পড়ে যেতে পারে, তিনি তাই তুলে ধরেছেন। আর একটা বোঝাতে চাইছে যে আমরা তার মানে বোঝাতে যাচ্ছে পচনশীল বস্তুকে একটা বাক্সে রাখি আর অপচনশীল বস্তুকে একটা বাক্সে রাখি। আর আমাদের এটা করণীয় উচিত। আমরা সবাই কি করি, এক জায়গায় সবকিছু ফেলে দেই না, একদিকে পচনশীল বস্তু রাখবো, একদিকে অপচনশীল বস্তু রাখবো, এটাই আমাদের সিস্টেম হওয়া উচিত।
আজকে একটা জিনিস খুব ভালো লাগছে, এই বিবর্তন সংঘের মঞ্চে মানুষকে সচেতন করার জন্য 3 জায়গায় 4 জায়গায় দেখলাম একটি গাছ একটি প্রাণ। আমাদেরকে একটা ছোট্ট শিশুরা বারবার বোঝাচ্ছে ব্যাচ নম্বর অনিন্দা করতে যাবে ব্যাচ সেখানে বিদ্বেষ হ্যালো বিদ্বেষ বিদ্বেষ একটি গাছ একটি প্রাণ আমাদের বড় শিক্ষা দিচ্ছে। পরিবেশ দূষণমুক্ত করতে গেলে গাছ লাগাতেই হবে। আমরা যে পরিমাণে আমরা যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে, আমরা যেভাবে গাছ কেটে ফেলছি বড় বড় গাছগুলোকে, একটা বড় গাছ করলে মিনিমাম 20টা গাছ লাগানো উচিত। আমরা সেই গাছ যাতে লাগাই এই শিক্ষা আমাদের দিয়ে গেল একটি গাছ একটি প্রাণ। মোবাইল দেখতে দেখতে শিশুরা যে পড়াশোনা করে গেম, আমাদের অর্থনৈতিক কাঠামো খুব সুন্দর হবে। একটা শিশু কিরকম তার গাছে জল দিচ্ছে, মাটি কুড়াচ্ছে, তার কত সুন্দর ফসল ফলেছে, এই কৃষকের কি করণীয় সেটা তিনি তুলে ধরেছেন। শুভরাত্রি। বিষয় ছিল চানা পনির, বিষয় ছিল চানা পনির। A10 সেকেন্ড A21 সেকেন্ড A21 যুগমতি